প্রধানমন্ত্রী তারেক রহমান আগামী 10ই মার্চ ফ্যামিলি কার্ড বিতরণ কার্যক্রম উদ্বোধন করবেন। সোমবার 23 ফেব্রুয়ারি প্রধানমন্ত্রী প্রেস উইংয়ে এ তথ্য নিশ্চিত করেছে। এক বার্তায় প্রেস উইং জানায়, প্রাথমিকভাবে 13টি জেলায় একটি করে ওয়ার্ডে এই কার্ড বিতরণ করা হবে। বিএনপির অন্যতম নির্বাচনী ওয়াদা ছিল ফ্যামিলি কার্ড কর্মসূচি। সরকার গঠনের পরপরই অগ্রাধিকার ভিত্তিতে এই কর্মসূচি শুরুর উদ্যোগ নেওয়া হয়। ঈদের আগেই হতদরিদ্রদের হাতে ফ্যামিলি কার্ড পৌঁছে দিতে গত 19 ফেব্রুয়ারি মন্ত্রিসভা কমিটি গঠন করে সরকার। এ সংক্রান্ত এক প্রজ্ঞাপনে বলা হয়, বাংলাদেশ সরকার প্রান্তিক ও নিম্ন আয়ের পরিবারকে সুরক্ষা দেওয়ার জন্য ফ্যামিলি কার্ড প্রদান সংক্রান্ত মন্ত্রিসভা কমিটি গঠন করেছে। অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরীকে কমিটির সভাপতি করা হয়েছে। তার নেতৃত্বে এই কমিটিতে 14 জন সদস্য রয়েছেন। কমিটির সদস্যরা হলেন সমাজ কল্যাণ মন্ত্রী ডাক্তার এস.জেড.এম জাহিদ হোসেন, উপদেষ্টা রাশেদ আল মাহমুদ তিতুমির, স্থানীয় সরকার প্রতিমন্ত্রী, সমাজ কল্যাণ প্রতিমন্ত্রী উপদেষ্টা মাহাদি আমিন, উপদেষ্টা রেহান আসিফ আসাদ, মন্ত্রিপরিষদ সচিব, মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয়ের সচিব, নির্বাচন কমিশন সচিব, অর্থ সচিব, তথ্য সচিব, স্থানীয় সরকার সচিব, পরিকল্পনা সচিব ও সমাজ কল্যাণ সচিব। জানা গেছে, ফ্যামিলি কার্ডের এই সুবিধার সব শ্রেণীর মানুষ পাবে না। এই সুবিধার আওতার বাইরে থাকবেন 6 শ্রেণীর মানুষ। এই 6 শ্রেণীর নাগরিক হলেন পরিবারের কেউ সরকারের পেনশনভোগী থাকলে, বাড়িতে এসি ব্যবহারকারী, গাড়িসহ বিলাসবহুল সম্পদের মালিক হলে, পরিবারের সদস্য সরকারি চাকরিজীবী হলে, বাণিজ্যিক লাইসেন্স থাকলে, বড় ব্যবসা থাকলে। এদিকে হতদরিদ্র, দরিদ্র, নিম্নবিত্ত এই 3 শ্রেণীর সবাই আগেই কার্ড পাবেন। ধর্ম বর্ণ নির্বিশেষে সবার হাতে ফ্যামিলি কার্ড পৌঁছে দেবে সরকার। টাইম টিভি বাংলা, সত্যি উন্মোচনের অঙ্গীকার।